নমস্কার ফ্রেন্ডস, আমি শুভদীপ এবং আজকে আমি আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং আজকের বিষয়টি হলো চিকেন স্নেক অফ ইন্ডিয়া। এবং আমরা যদি প্রথমেই দেখে নিতে চাই যে এই চিকেন স্নেকটা কি। এই চিকেন স্নেকটি আরও একটি নামে পরিচিত এবং এই জায়গাটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর, যেটি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ে এবং এটি উত্তরবঙ্গের একটি এলাকা। এবং এই এলাকাটি নর্থ ইস্ট ইন্ডিয়াকে রেস্ট অফ ইন্ডিয়ার সাথে জোড়ে এবং এর মাধ্যমে আমাদের সারা ভারত থেকে যত নর্থ ইস্ট রাজ্য রয়েছে সেখানের কানেক্টিভিটিটা এই জায়গাটার মধ্যে দিয়ে যায়। এবং এই জায়গাটা যেহেতু একটা চিকেনের গলার মতো সরু, আপনারা এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন চিকেনের গলার মতো সরু, তাই এটাকে অনেক সময় চিকেন স্নেকও বলা হয়। এবং এটি খুবই একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ জায়গা স্ট্র্যাটেজিক্যালি দেখতে গেলে। তো আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের এলাকা এর মধ্যে পুরোপুরি পড়ছে এবং এই ম্যাপের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে চুম্বি ভ্যালি, দোকরাম প্ল্যাটিউ এটা খুবই কাছে। এবং এই চুম্বি ভ্যালি এলাকাটা যেটা রয়েছে একটা ছোরার মতো ধসে আছে সিকিম, ভুটান এবং এই শিলিগুড়ি করিডোরের মাঝখানে, যেই এলাকাটা চীনের এবং অতীতে এই জায়গাটা তিব্বতের ছিল। এখন যেহেতু তিব্বতটা চীনের দখলে রয়েছে তাই এই এলাকাটা এই মুহূর্তে চীনের। আর এই এলাকার মধ্যে চীনের যথেষ্ট মিলিটারি প্রেজেন্স রয়েছে এবং তারা এই এলাকাটার মধ্যে সবসময় নজরদারি করে থাকে, যেহেতু এটি একটি খুব সেন্সিটিভ এলাকা। এবং এই চুম্বি ভ্যালিটি থাকার জন্য এই শিলিগুড়ি করিডোরটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় এবং তার ফলে এটাই হয়েছে যে এই এলাকাটার আরো গুরুত্বপূর্ণতা অনেকভাবে বেড়ে গেছে। এবং আমরা জানি যে এছাড়াও এখানে আরেকটি জায়গা আছে, সেটা হচ্ছে দোকলাম প্ল্যাটিউ। সেই জায়গাটাও কিন্তু এই চুম্বি ভ্যালির নেবারিং এরিয়াজ এর মধ্যেই পড়ে, যেটা আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাটা অলরেডি একটা ডিসপিউটেড জায়গা এবং চীন এই জায়গাটাকে ক্লেম করে, যেটা চায়না ক্লেম লাইন আছে। তো আমরা দেখে নিচ্ছি প্রথমেই যে এটাতে ভারতের কি ইম্পর্টেন্স রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা, যেহেতু এটা একটা ট্রাই জাংশন বলা যেতে পারে। এখানে ভারতের সীমানার সাথে মিলছে ভুটান, বাংলাদেশের সীমানাও মিলছে। এবং এই জায়গাটা দিয়ে যত রকম সাপ্লাই লাইন ভারতের, খাবার দাবার হোক, জিনিসপত্র হোক, সবকিছু এখান দিয়ে যাতায়াত করে। রেলওয়ে লাইন্স থেকে শুরু করে মেজর হাইওয়ে সবকিছু এই শিলিগুড়ি করিডোর দিয়ে কিন্তু পাস করেছে। এবং যেটা আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো আসাম, মেঘালয়, ত্রিপুরা এইসবের মতো রাজ্যগুলোকে জুড়ে রেখেছে দেশের সাথে। এবং এটাই একমাত্র ভারতের রাস্তা যার মাধ্যমে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলোকে কানেক্ট করছি, যার ফলে এটার মাহাত্ম্য এবং গুরুত্বপূর্ণতা অনেকটাই বেড়ে যায়। এবং এটা সেন্সিটিভ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি চীনের এই চুম্বি ভ্যালি এরিয়াটা কিন্তু খুবই কাছে এই শিলিগুড়ি করিডোরের থেকে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পাশেই নেপাল বর্ডার রয়েছে, নিচে বাংলাদেশ আর ওপরে চীন, সেই জন্য এই জায়গাটাকে খুব সেন্সিটিভ বলা হয়। তাছাড়াও যদি আমরা দেখতে যাই এই ট্রাই জাংশনটা আসলে কেন বলা হয়, তো ট্রাই জাংশন এই জন্য বলা হয় যে এই টোটাল চিকেন নেকটা কিন্তু তিনটে কান্ট্রি মূলত বর্ডার ফল করে এখানে। যেমন আমরা দেখতে পাচ্ছি রেড দিয়ে নেপালের বর্ডার, আর ব্লু দিয়ে দেখতে পাচ্ছি ভুটানের বর্ডার, আর গ্রিন দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্ডার। চতুর্দিক থেকে নানান দেশের বর্ডার কিন্তু ঘিরে রেখেছে এই শিলিগুড়ি করিডোরটাকে। এবং কিছু কিছু জায়গাতে এই রাস্তাটা এবং জায়গাটা এতটাই সরু যে এটার লেন্থ মোটে 25 কিলোমিটার ওয়াইড, এবং যার ফলে এই জায়গাটা এতটা সেন্সিটিভ হয়ে গেছে। এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি চীন, নেপাল, ভুটান উত্তর দিকে পড়ছে এবং দক্ষিণের দিকে এটার বর্ডার কিন্তু বাংলাদেশকে মিট করছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে ভুটানের যে বর্ডারটা রয়েছে এই চিকেন স্নেকের সাথে জুড়ে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দোকলাম প্ল্যাটিউ, যেটা নিয়ে খুব গন্ডগোল রয়েছে এবং এটা একটি ডিসপিউটেড টেরিটরি। চুম্বি ভ্যালির পাশে এই এলাকাটা অ্যাডজেসেন্ট ভাবে রয়েছে এই দোকলাম প্ল্যাটিউ। এবং এই জায়গাটা কিন্তু ইন্ডিয়ান আর্মি ঘিরে রেখেছে প্রথম থেকেই, যেহেতু ভারত এবং ভুটানের মধ্যে একটা ডিফেন্স ট্রিটি আছে যে সব রকম বিপদে আপদে ভারত তার সেনা দিয়ে ভুটানকে সবসময় সাহায্য করবে। তো এরকম একটা ট্রিটি আছে ভুটানের সাথে, সেই জন্য কিন্তু ভুটান সবসময় ভারতের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে
সামরিক সাহায্যের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে এই ডোকলাম এলাকাতেও কিন্তু ইন্ডিয়ান আর্মির প্রেজেন্স রয়েছে, যেখানে অলরেডি বিবাদটা রয়েছে চীনের সাথে এই ডোকলাম প্ল্যাটিউ রিজিয়নটা নিয়ে। আমরা ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি ভুটানের সাথে ডিসপিউটেড রিজিয়ন চীনের, যেটা অরেঞ্জ কালারে মার্কিং করা রয়েছে। এবং তার ফলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে চীনের বর্ডার এবং এই ডোকলাম প্ল্যাটিউ রিজিয়নটা চিকেন স্নেক থেকে খুবই কাছে, মোটামুটি 50 to 60 কিলোমিটার রেঞ্জে তো রয়েছেই। তো আমরা যদি দেখে নিই যে এটার চাইনিজ অ্যাঙ্গেল কোথা থেকে আসছে, তো চীনের যেটা আসল উদ্দেশ্য সেটা হচ্ছে ওরা কিভাবে এই চুম্বি ভ্যালি রিজিয়নে একটা রাস্তা তৈরি করতে পারে। কারণ চুম্বি ভ্যালির যে এই জায়গাটা রয়েছে শিলিগুড়ির কাছাকাছি যেটা চলে এসছে, ওখানে সেরকম কোনো রাস্তা নেই বড়, যার ফলে কি চীন ওখানে কোনো হেভি আর্টিলারি বা ট্যাঙ্ক ব্রিগেডকে নিয়ে আসতে পারছে না। তো সেই জন্যে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি পৌঁছানোর জন্যে তারা কি করছে, একটা রাস্তা বানাতে চাইছে, কিন্তু রাস্তা বানাতে হলে তাদেরকে যেতে হবে এই ডোকলাম প্ল্যাটিউ রিজিয়ন দিয়ে, তাদেরকে রাস্তা বানাতে হবে, কারণ অন্য জায়গা দিয়ে বানানো পসিবল না, ওখানে অনেক পাহাড় রয়েছে। তো সেই জন্যে এই ডোকলাম প্ল্যাটিউ রিজিয়নটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে ওদের কাছে। কিন্তু ওরা যদি রাস্তা বানিয়ে ফেলে তার ফলে কি হবে, ওরা খুব তাড়াতাড়ি কিন্তু এই চিকেন স্নেকের কাছাকাছি চলে আসতে পারবে, এবং যার ফলে এটাই হবে যে ওরা যখন তখন এখানে একটা অফেন্স মাউন্ট করতে পারবে, এবং তাদের রাস্তা দিয়ে তারা খুব ইজিলি 35 টনের মিডিয়াম ট্যাঙ্ক ভারতের এই ট্রাই জাংশনের কাছাকাছি নিয়ে আসতে পারবে, যেটা ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে থ্রেট করে, ভারতের সেফটিকে অনেকটা চ্যালেঞ্জ করে, এবং সেটা আমাদের দেশের পক্ষে খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে। তো সেই জন্যেই কিন্তু সেটা করতে দেওয়া যেতে পারে না, এবং সেই জন্যেই এই রাস্তাটা কিন্তু ভারত চাইছে না হোক, যেটা ডোকলাম দিয়ে সোজা এই চুম্বি ভ্যালি হয়ে চিকেন স্নেকের কাছে আসুক, সেই কারণে কিন্তু ভারত এটা চাইছে না। তো এরপর ধরে নিন এরকম একটা সিচুয়েশন হলো যে যদি এই রাস্তাটা থাকে তাহলে কি হতে পারে, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যদি কখনো খুব একটা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে কি করতে পারে, চীন তার চুম্বি ভ্যালির এই এলাকাতে এসে ভারতের এই চিকেন স্নেকের ওপর একটা প্রেসার ফেলতে পারে, সেখান থেকে একটা অ্যাটাক লঞ্চ করতে পারে, সেখানে বম্বিং করতে পারে, আর্টিলারি ফায়ারিং করতে পারে, আর সেখানে ট্যাঙ্ক নিয়ে এলে অনায়াসে তারা ট্যাঙ্ক থেকে ফায়ারিং করলে সেই গোলাগুলো ডাইরেক্ট এসে শিলিগুড়ি করিডোর এবং নর্থ বেঙ্গলের যেসব এলাকাগুলো রয়েছে সেসব জায়গাগুলোতে কিন্তু আঘাত হানাতে পারে, যেটা ভারতের পক্ষে খুব বিপদ হয়ে যাবে। তো সেটা চীন করতে চাইছে, সেটাই চীনের আসল উদ্দেশ্য। তো যদি যুদ্ধ হয় তাহলে কি হবে? তো যদি যুদ্ধ হয় সেই ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি যে যুদ্ধ হলে কিন্তু আমাদের এই চিকেন স্নেকটাকের ওপরে যদি ওরা একটা অফেন্স ক্রিয়েট করতে পারে এবং এই জায়গাটাকে ব্লক করে দিতে পারে, যেটা আমরা রেড কালারে দেখতে পাচ্ছি গোল করা রয়েছে ওই অংশটিতে, মেনলি যদি ওরা কেটে দিতে পারে, ওখানে কোনোভাবে জ্যাম করতে পারে জায়গাটা, তাহলে এটাই হবে যে যত নর্থ ইস্টের রাজ্য আছে যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম আর ওপরে সিকিম, এই সবগুলো এলাকা থেকে কিন্তু কন্ট্রোল চলে যাবে ভারতের, এবং এই জায়গাটার ওপরে তারা কিন্তু কন্ট্রোল রাখতে পারবে না, যার ফলে কি হবে, চীন এই জায়গাটার ওপরে খুব সহজে ঢুকে পড়তে পারবে এবং পরে ভারতকে এই জায়গার ওপরে একটা বার্গেনিং সিচুয়েশনে নিয়ে আসতে পারে যে আমাদের কথা মানো, না হলে নর্থ ইস্ট রাজ্য কেটে দেবো, এটা আমরা নিয়ে নেবো বা কিছু এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর যার ফলে এটাই হতে পারে যে এই রাজ্যগুলো আমাদের হাতের বাইরে যেতে পারে। এছাড়াও আরো ক্ষতি হবে, যেমন আমাদের উত্তরবঙ্গ খুব ভয়াবহভাবে এফেক্টেড হবে, কারণ এই চিকেন স্নেকের ওপরের এলাকাগুলোই কিন্তু শিলিগুড়ি করিডোর পড়ছে। তো সেক্ষেত্রে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এর মতো এলাকাগুলোতে হেভি ড্যামেজ হতে পারে যদি ফুল স্কেল ওয়ার শুরু হয় চীন এবং ভারতের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এই চিকেন স্নেকের যে আপার এরিয়াস গুলো রয়েছে সেখানে কিন্তু হেভি ড্যামেজেস হতে পারে, এবং আমাদের পশ্চিমবঙ্গের শহর যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, সেখানেও ভালো ক্ষয়ক্ষতি আমরা দেখতে পারি। তো শেষমেশ আমরা এটাই দেখতে পাচ্ছি যে এটাই যে অত সহজে কিন্তু ভারতবর্ষে হামলা করা চীনের পক্ষে সম্ভব না, কারণ ভারতের কাছে অলরেডি কিন্তু আইসিবিএম মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর আইআরবিএম ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল সিস্টেম যেটা রয়েছে সেটা ভারতের কাছে কিন্তু অলরেডি রয়েছে,
যেমন অগ্নি 5 মিসাইল রয়েছে, ব্রাহ্মস ক্রুজ মিসাইল রয়েছে, এইসবের মতো শক্তিশালী মিসাইল কিন্তু ভারতকে ডিফেন্ড করার জন্য সক্ষম। এবং যুদ্ধ হলে সেক্ষেত্রে ভারতও চাইনিজ ফ্রন্টগুলোতে এইসব ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে বম্বার্ডমেন্ট করতে পারে এবং ওদের অ্যাটাককে অনেক ভালোভাবেই প্রতিহত করতে পারে। এবং এই সিচুয়েশনের জন্য আমরা যেটাই দেখতে পাচ্ছি যে ভারত সেখানে অলরেডি ক্রুজ মিসাইল ব্রাহ্মস অলরেডি আগের থেকে সেট করে রেখেছে এবং ওখানে যথেষ্ট সেনা রয়েছে যাতে এরকম সিচুয়েশন না হয়। এবং এই জায়গাটাকে বরাবরই একটা সেন্সিটিভ এরিয়া হিসেবে মানা হয়েছে এবং গার্ডও করা হয়। এবং তার ফলে এটাই হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি ফাইনালি, যে চীন কিন্তু ধমকি দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। তারা বরাবর একটা ধমকি দিতে পারে যে হ্যাঁ আমরা এখানে অ্যাটাক করে দেবো, আমরা চিকেন স্নেকের এখানে স্ট্রেস ফেলবো, একটা ইনডাইরেক্টলি এরকম একটা ধমকি দিতে পারে যে আমরা ঢুকে পড়বো। তার বেশি কিন্তু তারা আর কিছু করার তাদের ক্ষমতা নেই, কারণ আমাদের দিক থেকে আমাদের সেনা এবং আমাদের মিসাইল সবকিছু কিন্তু রেডি রয়েছে। সেখানে কিন্তু আমরা সব রকম সিচুয়েশনের মোকাবিলা করার জন্য সবসময় তৈরি, সেটা চীন ভালো করেই জানে। আমার এই ডিসকাশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এরকম ভিডিওস আরো নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।